আজকের আলোচনার বিষয় রাজশেখর বসু মক টেস্ট 50টি প্রশ্ন বাছাইকৃতভাবে রাখা হয়েছে এবং প্রথমে প্রশ্ন তারপর অপশন রাখা হবে। আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, অলরেডি রাজশেখর বসুর ওপর বিস্তৃত আমার একটা ভিডিও বানানো হয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর একটা কথা আপনারা জানেন রাখি, প্রত্যেকটি রচনা কিন্তু ওখানে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটি রচনা সম্পর্কে বিস্তৃত আলোচনা। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করি। দেখুন প্রথম প্রশ্ন, যে কোন সাহিত্যিক পেন্সিল দিয়ে তার সাহিত্য রচনা করতেন? মনীন্দ্রলাল বসু, বলাইচাঁদ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ ঠাকুর, পরশুরাম। উত্তর পরশুরাম। পরের প্রশ্ন, রাজশেখরের ডাকনাম কি ছিল? ফটিক, শেখর, রাজু, ভম্বল। উত্তর হচ্ছে ফটিক। পরের প্রশ্ন, রাজশেখর বসু নিম্নলিখিত কোন গ্রন্থটির অনুবাদ করেছিলেন? মেঘদূত, বাল্মীকির রামায়ণ, ব্যাসদেবের মহাভারত, সবগুলোই। উত্তর সবগুলোই। পরের প্রশ্ন, বিশ্বভারতীর অনুরোধে রাজশেখর বসু কোন কোন প্রবন্ধ লেখেন? সমদৃষ্টি ও জীবনযাত্রা, নাকি ভারতের খনিজ ও কুটির শিল্প, লঘুগুরু ও চলচিন্তা, আর বিচিন্তা ও চলচিন্তা। উত্তর হচ্ছে ভারতের খনিজ ও কুটির শিল্প। রাজশেখর বসুর লেখা প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি? কুটির শিল্প, ভারতের খনিজ, বিচিন্তা, লঘুগুরু। উত্তর লঘুগুরু। পরে রাজশেখর বসু সৃষ্ট গোয়েন্দা চরিত্রটির নাম কি? রাখাল মুস্তফি, রাজীব বসু, ইন্দ্রদা, তুর্বসু, সান্যাল। উত্তর হচ্ছে রাখাল মুস্তফি। পরের প্রশ্ন, রাজশেখর বসু শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সন্দেশ, বিচিত্রা, যুগান্তর, ভারতবর্ষ। উত্তর ভারতবর্ষ। রাজশেখর বসুর স্ত্রীর নাম কি? প্রতিমা দেবী, মৃণালিনী দেবী, লক্ষ্মী মণি দেবী, আর লীলাবতী দেবী। উত্তর মৃণালিনী দেবী। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে এই দুই নামের স্বাতন্ত্র্য তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত বজায় রেখেছেন, এমন আর কোনো লেখক রাখতে পেরেছেন কিনা সন্দেহ। রাজশেখর ও পরশুরাম এই উভয় নাম প্রসঙ্গে কে এই কথা বলেছিলেন? প্রমথ চৌধুরী, বুদ্ধদেব বসু, প্রমথনাথ বিশি, প্রেমেন্দ্র মিত্র। উত্তর হচ্ছে প্রমথনাথ বিশি। আর নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সাহিত্য বিষয়ক প্রবন্ধ নয়? সাহিত্য বিচার, সংকেতময় বাংলা গদ্য সাহিত্য, সংস্কৃতি ও সাহিত্য, সাহিত্যের পরিধি। উত্তর হচ্ছে সংকেতময় বাংলা গদ্য সাহিত্য। রাজশেখর বসুর ছোট গল্পের আনুমানিক সংখ্যা কত? 100টি, 120টি, 150টি, 125টি। উত্তর হচ্ছে 100টি। পরের প্রশ্ন, রাজশেখর বসুর হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প নামক গল্প গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1927, 1937, 1950, 1952। উত্তর হচ্ছে 1937। পরের প্রশ্ন দেখে নেব, রাজশেখর বসু কোন বিষয়ের উপর দীর্ঘদিন কর্মরত ছিলেন? প্রযুক্তিবিদ্যা, চিকিৎসাবিদ্যা, রসায়নবিদ্যা, চারুকলা। উত্তর হচ্ছে রসায়নবিদ্যা। পরের প্রশ্ন, বিরিঞ্চা বাবা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী, রংমশাল, শনিবারের চিঠি, ভারতবর্ষ। ভারতবর্ষ। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে রাজশেখর বসুর ম্যাক্সিমাম গল্প কিন্তু ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। কোন গল্প গ্রন্থের জন্য রাজশেখর বসু 1958 খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন? গল্প, কৃষ্ণকলি ইত্যাদি গল্প, কৃষ্ণকলি ইত্যাদি গল্প, আনন্দীবাই ইত্যাদি গল্প। এখানে একটা কথা জানিয়ে রাখি, এখানে ভুল হয়ে গেছে, তার জন্য এই অপশনটা। তবে উত্তরটা জানিয়ে রাখি যে আনন্দীবাই ইত্যাদি গল্প। পরের প্রশ্ন, রবীন্দ্র কাব্যবিচার প্রবন্ধ গ্রন্থটি রাজশেখর বসু কার অনুরোধে লিখতে শুরু করেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটাই। অমল অগ্নিহোত্রী, নাকি অমল হালদার, নাকি অমল হোম, নাকি অমল সেন। উত্তর হচ্ছে অমল হোম। পরের প্রশ্ন, বইখানি চরিত্র চিত্রশালা রবীন্দ্রনাথ ঠাকুর রাজশেখর বসুর কোন গল্প গ্রন্থটি সম্পর্কে প্রবাসী পত্রিকায় বলেছেন? গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প, আনন্দীবাই ইত্যাদি গল্প। উত্তর হচ্ছে গড্ডলিকা। তবে এখানে একটু প্রশ্ন হতে পারে যে বইখানি চরিত্র চিত্রশালা এবং গড্ডলিকা সম্পর্কে রবীন্দ্রনাথ কোন পত্রিকায় বলেছেন? পত্রিকা থেকেও আসতে পারে। পরের প্রশ্ন, গড্ডলিকা গল্পগ্রন্থের গল্পগুলো কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী, ভারতবর্ষ, সবুজপত্র, যমুনা। উত্তর হচ্ছে ভারতবর্ষ। রাজশেখর বসুর কজ্জলি গল্পগ্রন্থের গল্পের সংখ্যা কয়টি?
5টি, 6টি, 11টি, 10টি। উত্তর হচ্ছে 6টি। তবে এখানে একটি প্রশ্ন হতে পারে যে কজ্জলি গল্পগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1927 কিন্তু। পরের প্রশ্ন, বাল্মীকি রামায়ণ কার অনুবাদ গ্রন্থ? রামজয় বসাক, বোধদেব বসু, পরশুরাম, কালীপ্রসন্ন সিংহ। উত্তর পরশুরাম। আমরা পরের প্রশ্ন চলে যাই। রাজশেখর বসু তার কোন গল্প গ্রন্থটি উপরিচর বসু ছদ্মনামে প্রথমে লিখতে চাইলেও পরে তা আবার পরশুরাম ছদ্মনামেই লেখেন? আনন্দীবাই ইত্যাদি গল্প, কজ্জলি, গড্ডলিকা, হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প। উত্তর হচ্ছে কজ্জলি। পরের প্রশ্ন, চলন্তিকা অভিধানটির প্রকাশক কে ছিলেন? এখানে লেখক তো সবাই জানেন যে রাজশেখর বসু, কিন্তু প্রকাশক কে? সুধীর চন্দ্র সেন, সুধীন্দ্রনাথ সেন, সুধীর চন্দ্র সরকার, এটা সুধীর চন্দ্র সরকার আর হচ্ছে সুধীর চন্দ্র সরকার। উত্তর হচ্ছে সুধীর চন্দ্র সরকার। পরশুরামের উত্তরসূরি লেখক হলেন শিবরাম চক্রবর্তী, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়। এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু দেখুন ব্যঙ্গাত্মক রচনা লিখতেন, তবে এর মধ্যে প্রথম উত্তরসূরি হচ্ছে শিবরাম চক্রবর্তী। পরের প্রশ্ন আমরা দেখে নেব, রাজশেখর বসু মূলত কটি ছদ্মনামে তার সাহিত্য রচনা করতেন? 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর হচ্ছে 2টি। পরের প্রশ্ন, সহসা ইহার অসামান্যতা দেখিয়া চমক লাগিল, বইখানা, চরিত্র, চিত্রশালা ইতি তিনি মূর্তির পর মূর্তি গড়িয়া তুলিয়াছেন, এমন করিয়া গড়িয়াছেন যে মনে হইল ইহাদিগকে চিরকাল জানি। প্রবাসী পত্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর কোন বই সম্পর্কে লিখেছেন? গড্ডলিকা, কজ্জলি, কৃষ্ণকলি ইত্যাদি গল্প, আনন্দীবাই ইত্যাদি গল্প। উত্তর হচ্ছে গড্ডলিকা। পরের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখুন, পরশুরাম কোন রচনার মধ্য দিয়ে সাহিত্য জগতে পদার্পণ করেন? ভীষণ ইম্পর্টেন্ট, সিদ্ধেশ্বরী লিমিটেড, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, লম্বকর্ণ, বিরিঞ্চি বাবা। উত্তর হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। পরের প্রশ্ন, রাজশেখর বসুর সর্বশেষ রচনা রবীন্দ্র কাব্যবিচার গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 60, 66, 68, 61। উত্তর হচ্ছে 61। পরের প্রশ্ন, জামাইবাবু ও বৌমা, সতী ও পুতুলের বিবাহ পদ্ধতি রাজশেখর বসুর কি জাতীয় রচনা? এগুলো ছোট গল্প নাকি প্রবন্ধ নাকি উপন্যাস নাকি কবিতা? কবিতা। রাজশেখর বসুর লম্বকর্ণ গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত? গড্ডলিকা, কজ্জলি, গল্প আর চমৎকুমারী ইত্যাদি গল্প। উত্তর হচ্ছে গড্ডলিকা। পরের প্রশ্ন, কোন গল্প গ্রন্থের জন্য রাজশেখর বসু 1955 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন? গড্ডলিকা, কজ্জলি, কৃষ্ণকলি ইত্যাদি গল্প, আনন্দীবাই ইত্যাদি গল্প। উত্তর হচ্ছে কৃষ্ণকলি ইত্যাদি গল্প। কচি সংসদ ও উলটপুরাণ গল্প দুটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত বা অন্তর্ভুক্ত? কজ্জলি, গড্ডলিকা, হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প বা গল্প। উত্তর হচ্ছে কজ্জলি। পরের প্রশ্ন চলে যায়, কৃষ্ণকলি ইত্যাদি গল্পগ্রন্থের গল্প সংখ্যা কত? 12টি, 14টি, 13টি, 15টি। উত্তর 12টি। কৃষ্ণকলি ইত্যাদি গল্পগ্রন্থের জন্য লেখক কি পুরস্কার পান? অকাদেমি পুরস্কার, ভুবনমোহিনী স্বর্ণপদক, রবীন্দ্র পুরস্কার আর জ্ঞানপীঠ পুরস্কার। 33 নম্বর রবীন্দ্র পুরস্কার। কেদার চাটুর্যে চরিত্রটি কার সৃষ্ট? নারায়ণ গঙ্গোপাধ্যায়, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, শরৎচন্দ্র পণ্ডিত। উত্তর হচ্ছে পরশুরাম। স্মৃতিকথা কি জাতীয় রচনা? আত্মজীবনী, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট গল্প। আগের প্রশ্নটি কিন্তু অনেকেই হয়তো স্মৃতিকথা বলে হয়তো আত্মজীবনীমূলক ভাবতে পারেন, আত্মজীবনী। আনন্দীবাই ইত্যাদি গল্পগ্রন্থটি কোন পুরস্কার লাভ করেন? সাহিত্য অকাদেমি, ভুবনমোহিনী স্বর্ণপদক, রবীন্দ্র পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার। উত্তর হচ্ছে সাহিত্য অকাদেমি পুরস্কার। তাহলে দেখুন, 7.5 লাখ নামক গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? চমৎকারী ইত্যাদি গল্প, কৃষ্ণকলি ইত্যাদি গল্প, কৃষ্ণকলি ইত্যাদি গল্প, আনন্দীবাই ইত্যাদি গল্প। এখানে একটু ভুল হয়েছে, ডবল হয়ে গেছে, তার জন্য উত্তর হচ্ছে চমৎকারী ইত্যাদি গল্প। রাজশেখর বসুর কোন দুটি কাহিনী অবলম্বনে মহাপুরুষ নামে বাংলা ভাষায় চলচ্চিত্রটি নির্মিত হয়? কচি সংসদ ও উলটপুরাণ, বিরিঞ্চি বাবা ও কচি সংসদ, বিরিঞ্চি বাবা ও পরশপাথর, উলটপুরাণ ও লম্বকর্ণ। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হচ্ছে বিরিঞ্চি বাবা ও পরশপাথর। পরের প্রশ্ন, রাজশেখর বসু মোট গল্পগ্রন্থের সংখ্যা কটি? 8টি, 9টি, 10টি, 12টি। 9টি। যারা খ্যাতির শীর্ষে উঠেছেন তাদের পদবীর দরকার হয় না। কোন সাহিত্যিকের মন্তব্য? বনফুল, সুধীন্দ্রনাথ দত্ত, রাজশেখর বসু, বুদ্ধদেব বসু।
উত্তর হচ্ছে রাজশেখর বসু। পরের প্রশ্ন, তিনি প্রথম বাঙালি সাহিত্যিক যিনি দুটি গল্পের জন্য একবার সাহিত্য একাডেমি পুরস্কার এবং একবার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তিনি হলেন শিবরাম চক্রবর্তী, রাজশেখর বসু, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়। উত্তর হচ্ছে রাজশেখর বসু। পরশুরামের রাম রাজ্য গল্পের অলঙ্করণ কে করেন? শৈল চক্রবর্তী, যতীন্দ্রনাথ সেন, যতীন্দ্র কুমার সেন, শৈলেন সেন। উত্তর আমরা দেখে নেব শৈল চক্রবর্তী। পরের প্রশ্ন, পত্রিকায় প্রকাশের সময় কোন গল্পের নাম ছিল সাত্ত্বিক আহার? কচি সংসদ, তিলোত্তমা, নিরামাশী বাঘ নাকি ধনু মাসি? উত্তর হচ্ছে গ। পরের প্রশ্ন, পরশুরামের আনন্দীবাই গল্পের ছবি কে এঁকেছিলেন? শৈল চক্রবর্তী, যতীন্দ্রনাথ সেন, যতীন্দ্র কুমার সেন, ধীরেন বল। উত্তর ধীরেন বল। পরে হচ্ছে নিধিরামের নির্বন্ধ কি জাতীয় রচনা? উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প? ছোট গল্প। 14 নম্বর, হাবসি বাগান লেনের কথা পাই কোন গল্পে? বিরিঞ্চি বাবা, জাবালি শিবলাল আর নীলকণ্ঠ। উত্তর হচ্ছে বিরিঞ্চি বাবা। লঘুগুরু কি জাতীয় রচনা? কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, আত্মজীবনী, প্রবন্ধ গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ। পরের প্রশ্ন, নিবারণ, নিতাই, গুরুপদ, পদ বাবু ও মিস্টার সেন কোন গল্পে চরিত্র? বিরিঞ্চি বাবা, জাবালি শিবলাল, নীলকণ্ঠ। এটির উত্তর হচ্ছে বিরিঞ্চি বাবা। তারপরে নকুর, পেলব্রায়, কেষ্ট ও ভুবন কোন গল্পের চরিত্র? বিরিঞ্চি বাবা, জাবালি শিবলাল, কচি সংসদ। উত্তর হচ্ছে কচি সংসদ। এটা ভীষণ ইম্পর্টেন্ট, নেটের সিলেবাসে, আগের সিলেবাসে ছিল। এতদিন পর বাংলা ভাষার অভিধান পাওয়া গেল, পরিশেষ্টে চলন্তিকায় বাংলার যে সংক্ষিপ্ত ব্যাকরণ দিয়েছেন তাও অপূর্ব হয়েছে। পরশুরামকে চলন্তিকা সম্পর্কে চিঠিতে কে এমন মন্তব্য করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, জ্যোতিভূষণ চট্টোপাধ্যায়। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তবে আরও 5টি প্রশ্ন আপনাদের জন্য রাখা হয়েছে, যেখানে আমি উত্তর বলবো না, কিন্তু প্রশ্নগুলো আপনারা অবশ্যই দেওয়ার পর আপনার উত্তরগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কি হবে উত্তর। রাজশেখর বাবুর সম্বন্ধে আমি অফুরন্ত কথা বলতে পারি, কারণ তার লেখা আমি এত শ্রদ্ধার সঙ্গে এত অসংখ্যবার পড়েছি যে এমন একটা লাইনও কেউ বলতে পারবে না যে সেটার আগের এবং পরের ছত্র আমার অজানা। পরশুরামের রচনা সম্পর্কে কে এই মন্তব্য করেন? সৈয়দ মুজতবা আলী, রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, অমৃতলাল বসু। আপনারা উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও 2-3টে প্রশ্ন আছে। রাজশেখর বসুর কোন কোন গল্প অবলম্বনে সত্যজিৎ রায় সিনেমা তৈরি করেছেন? পরশপাথর ও বিরিঞ্চি বাবা ও হনুমানের স্বপ্ন, লম্বকর্ণ ও পরশপাথর, আর শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড ও লম্বকর্ণ। এর মধ্যে উত্তরগুলো অবশ্যই জানাবেন আপনারা। আরেকটি প্রশ্ন, বংশলোচন কোন গল্পে চরিত্র? লম্বকর্ণ, মহাবিদ্যা, কচি সংসদ, হনুমানের স্বপ্ন। আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন। তারপর রাজশেখর বসুর অসমাপ্ত রচনাটি হলো জয়রাম জয়ন্তী, দ্বারকাগ, গড্ডলিকা, জামাষষ্ঠী। উত্তর জানাবেন। রাজশেখর বসুর কোন গ্রন্থটি অনুবাদ করেননি? রাজশেখর বসু কোন গ্রন্থটি? বাল্মীকি রামায়ণ, কালিদাসের মেঘদূত, শ্রীমদ্ ভাগবত গীতা, রঘুবংশ। মোটামুটি এই উত্তরগুলো আপনারা জানান। 5টি প্রশ্ন আলোচনা রেখেছি আপনাদের জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল, এবং যারা আমার নতুন চ্যানেলে এলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে শেষ করছি, ধন্যবাদ।